আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? চলেন আজকে চাল, ভাত আর সাবুদানা দিয়ে তৈরি করে দেখাই সকালের একটা ঝটপট নাস্তার রেসিপি। প্রথমে চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব, তারপর ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্য। ভিজানোর শেষে চালটা ঠিক এইরকম ভাতের মতো ফুলে যাবে। আমি যেহেতু মোটা চাল খাই, সেক্ষেত্রে আমি একটু বেশি সময় ধরে ভিজিয়ে রেখেছি। চিকন চাল হলে আরও কম সময় ভিজালেও চলবে। আমি এই পর্যায়ে চালটা আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালের সাথে চাইলে আপনি ডালও ভিজিয়ে রাখতে পারেন। এই খাবারটাকে ইন্ডিয়াতে বলা হয় ডোসা। এই ডোসা কিন্তু অনেক প্রকারে তৈরি করা যায়। আজকে তার মধ্যে একটা প্রকারে তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো চাল এখন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। চালের সাথে যেই পানিটুকু ছিল সেই পানিটুকুও নিয়েছি, কারণ ব্লেন্ড করার জন্য আমাকে পানি দেওয়ার প্রয়োজন পড়বেই। সাথে দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানাটা এখানে আগে থেকে ভিজিয়ে রাখা হলে সবচাইতে ভালো হয়। আমার মনে ছিল না, তাই আমি ভিজিয়ে রাখতে পারিনি, শুকনাটাই দিলাম। সাথে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ভাত। এখানে গরম ভাত বা বাসি ভাত যেটাই থাকে সেটাই ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ব্লেন্ড করার জন্য পানির প্রয়োজন পড়বে, তাই আমি আরও কিছু এক্সট্রা পানি এখানে যোগ করছি। এবার এটাকে ব্লেন্ড করার পালা। ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে ফেলবো। এই দেখেন, আমার ব্লেন্ড করা শেষে কনসিস্টেন্সি হয়েছে ঠিক এরকম, অনেকটাই থিক হয়েছে। আমি এটাতে আরও পানি যোগ করব। চাইলে এই পর্যায়ে সাথে একটু আটা যোগ করা যেতে পারে। আটা যোগ করলে অবশ্যই এটার টেক্সচারটা আরও ভালো আসে। আমি আর একটু পানি যোগ করে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি প্লেন ধোসা পছন্দ করি, তাই এখানে প্লেন ধোসা বানাচ্ছি। আপনারা চাইলে এটার সাথে গোটা জিরা এবং কিছু মশলা অ্যাড করতে পারেন, যেটা আপনি খেতে পছন্দ করেন। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি রান্না একটা আর্ট। আপনি মশলার মিশ্রণে মনের মাধুরী মিশিয়ে যেটা তৈরি করবেন সেটাই স্বাদ হবে। তাওয়াটা মুছে ভালোভাবে ক্লিন করে আমি এখানে ধোসা রেডি করছি। প্রথমে ধোসাটা তাওয়ার মধ্যে দিয়ে তারপরে একটা হাতলের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা রুটির মতো আকৃতি তৈরি করে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। যেহেতু এটার সাথে সাবুদানা দেওয়া আছে, ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্টিম হওয়ার ফলে এটার টেক্সচারটা খুবই সুন্দর একটা টেক্সচার আসবে। দেখেন, এখানে আমি একটা ধোসা তৈরি করে নিয়েছি। ধোসার উপরে কিন্তু একটু দাগও আসেনি, কিন্তু প্রচুর ক্রিস্পি হয়েছে খেতে। সাথে একটা ডিম ভেজে নিচ্ছি, ঝটপট সকালের নাস্তা।